তুই চালাস না, আরিয়া চালিয়ে যাবে, আরিয়া চালিয়ে যাবে, আরিয়া চালাবে, তুই ধরিস না। 500 টাকা হচ্ছে এ দিচ্ছে আপনার, ক্যাশ দিচ্ছে, একে দেবো মানে খুচরো করে দিতে পারবেন তো? আমি যদি 1000 টাকা দিই না, আমি না, আমার কাছে খুচরো নেই তো, তার জন্য বলছি। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। অনেকদিন কোনো ডেলি ব্লগ আপলোড করতে পারিনি, আরিয়াকে নিয়ে ভীষণ বিজি ছিলাম, তো আজকে থেকে ভাবছি ডেলি ব্লগ দেব। ওকে, সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করলে দিনটাই যেন ভালো যায়, তাই না? তোমরা কে কে আমার মতো এই অভ্যাসটা তোমাদের আছে কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর আমাদের কলকাতাতে না এখন অতটা ঠান্ডা পড়েনি, 2টো করে বেডশিট গায়ে দিলেই কিন্তু ঠান্ডা লাগে না। আর লেপটা বার করবো করে আর বার হচ্ছে না। দেখি এবার দিন ছুটির দিন, আমি তো বার করতে পারি না, ডিভাইনের মধ্যে আছে। এবার দিন ছুটির দিন বরকে অবশ্যই মনে করিয়ে দেবো যে লেপটা বার করার জন্য। তুই কি হরে রাম শুনছিস নাকি? হ্যাঁ বাবা, আজকে সকাল সকাল আমরা চান করে নেবো, দুপুর হয়ে গেলে চান করতে অসুবিধা হয়ে যায়। হ্যাঁ বাবা, ওর একমাত্র জোর জবরদস্তি যে আমি বা ওর বাবা করে তবে ও পছন্দ করবে, নইলে পছন্দ করবে না। আমি আগে জলটা বসিয়ে দিই, আমি একেবারে চান করে দেবো। ওখানে কিন্তু জল বসানো আছে, হ্যাঁ ওকে খেয়াল রাখবেন, আমি তো জল খেয়ে তারপর চান করতে যাচ্ছি। বলছি বাবা, সব আরিয়া করবে তো আমরা কি করব? হ্যাঁ, সব আরিয়া আরিয়া। বাবা তুমি কি নিচ্ছ? এদিকে তাকাও, কি নিচ্ছ? কি নিচ্ছ? পাপার ফেভারিট খাবার। চলো এসো এসো, নেওয়া হয়ে গেছে, এসো এসো, নেওয়া হয়ে গেছে। এসো ওর ইডলি ভীষণ ফেভারিট। বাবা হাতটা ধো, হাতটা ধুয়ে খেয়ে নাও, হাতটা ধো, হাতটা ধুয়ে বসো। যেদিন ইডলি আসে আমার তো চিন্তা করতে হয় না সকালবেলা ওকে কি খাওয়াবো, কারণ ইডলি খেতে ভালোবাসে প্রচুর। শীতকালে তো ডিম মাস্ট, শীতকালে ডিম খেলে শীত কম লাগে, আর উচিত ডিম খাওয়া। ডিম কম লাগে না তো শীত কম লাগে, কি সব ভুলভাল বলি আমি।
কি 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 না না বালতি নিবি না, তুই বালতি নিবি না। নাকে নোংরা দাদু কাছে। আমি না দাদুর কাছ থেকে পুছে নে, দাদুর কাছ থেকে পুছে নে, দাদুর কাছ থেকে পুছে নে। এটা কি দিয়েছে? হ্যাঁ মোটা মোটা। ওদিকে জল আছে বাবা, নাইটের জল আছে, পড়ে যাবে। ছেলে আসলে তো খুব আনন্দ করতো, ও ছাদে খুব আনন্দ করে, বুঝলে তো। ও এখন তো ঘুমাচ্ছে। আর কি বলতো, ছাদে জামা কাপড় মেলার সূত্রে একটু রোদ্রু খাওয়াও হয়, ছেলের একটু ঘোরাও হয়। আমি যতক্ষণই জামা কাপড়গুলো ভাঁজ করতে থাকি আরও ঘুরতে থাকে। ওরকম কাজ হচ্ছে বলো তো। তাহলে আমার জামা কাপড় মেলে দেওয়া হচ্ছে, ছেলেকে একটু খেলা করানো হচ্ছে, ভিটামিন ডি খাওয়া হচ্ছে। আর শীতকালে তো ভিটামিন ডি মাস্ট, হ্যাঁ। তাহলে দেখো আমি কত কাজ করি একসাথে, 3 রকম কাজ করছি। মানে আজকে করছি না, অন্য দিন করি, বুঝলে। শেখো শেখো, আমার কাছ থেকে শেখো। আজকে 2 রকম কাজ হচ্ছে, আমার ভিটামিন ডি খাওয়া হচ্ছে আর জামা কাপড় ভাঁজ হচ্ছে। আর অন্যদিন ছেলেকে ঘোরানো হয়, আমাদের ভিটামিন ডি খাওয়া হয়। দেখেছ, ও আজকে ঘুমিয়ে গেছে। ওর দাদু ঠাম্মা যবে থেকে এসছে না, ওর রুটিনটা পুরো অন্যরকম হয়ে গেছে। আমরা মা আর ছেলে একটা রুটিনে চলতাম, বেশ সুন্দর একটা রুটিনে। আর তখন না ও আমার সব কথা শুনতো, আর এখন তো কোনো কথাই শুনতে চায় না। এখন ঠাম্মা দাদু যে আছে, আজকে বেশিক্ষণ থাকবো না, অন্যদিন একটু থাকি, ছেলেকে নিয়ে একটু খেলা করায়। এখন তো কখন উঠে যায় সেটাই তো ভয় কাজ করছে না। ক্লিপগুলো নিয়ে যাওয়ার জন্য একটা মগ নিয়ে আসছি, আজকে ভুলে গেলাম, গেঞ্জিতে করেই নিয়ে যাই। জামা কাপড় শুকানো একটা কিন্তু আমাদের হাউস ওয়াইফের ডেলি বেসিক পার্ট না, ভীষণ একটা বড় কাজ। যে জামা কাপড় কাচা, মেলে দেওয়া, শুকিয়ে ভাঁজ করে তোলা, এটা কিন্তু একটা বিশাল বড় কাজ হাউস ওয়াইফের। আর যে ঘরে বাচ্চা আছে সেই ঘরে তো আরও বেশি না। হ্যাঁ, কি গন্ধ আসছে? এখানে আরিয়ার খাবার বানানো হচ্ছে। এই দিকটায় গন্ধ বার হচ্ছে, মানে ধুনো ধুনো মতো গন্ধ পাচ্ছি আমি। এই পড়াশোনা কর, শুধু দুষ্টুমি করলে হবে? ওরা জেসি চিৎকার করছে। বাবা পড়াশোনা করো, পড়াশোনা করো। এ ও, এরপরে ও, হ্যাঁ পড়াশোনা বললেই এ ও। সি খোঁজো, এ ও ও।
এই তো ওই পাশেরটা ওই পাশেরটা, ওইটা না ওইটা না, ওই সাইডেরটা। এই তুই যাবি না বাথরুমে? পা ধুয়ে আসিস রে। দাদা দাদা বাথরুমে গেছে বাবা, দাদা বাথরুমে গেছে, দাদা বাথরুমে গেছে। দাদা বাথরুমে গেছে। তুমি গাড়ি চালাও, দাদা এক্ষুনি আসবে। হ্যাঁ তুমি গাড়ি চালাও। হ্যাঁ দাদা আসবে, দাদা আসবে, দাদা আসবে। আরিয়া করবে, তুই চালাস না, আরিয়া চালিয়ে যাবে, আরিয়া চালিয়ে যাবে, আরিয়া চালাবে, তুই ধরিস না। হুম হুম, হাই হাই পড়ে যাবে কিন্তু, উল্টা পড়বে কিন্তু, উল্টা পড়বে। কে দিয়ে গেছে খাবার? উঠে 500 টাকা হচ্ছে এ দিচ্ছে আপনার, ক্যাশ দিচ্ছে। একে দেবো মানে খুচরো করে দিতে পারবেন তো? আমি যদি 1000 টাকা দিই। না আমি না, আমার কাছে খুচরো নেই তো, তার জন্য বলছি, তার জন্য বলছি 500 টাকা। হ্যাঁ আপনি যদি খুচরো করে দেন আমার কোনো অসুবিধা নেই, আমি 1000 টাকা দিচ্ছি। বাবা যেও না।